নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আলাদা রাজ্যের স্বীকৃতির দাবিতে কোচবিহারে রেল অবরোধ। প্রায় ৮ বছর পর আবারও রেল রোকো আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। হুঁশিয়ারি দিয়ে আবারও আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আলাদা রাজ্য হিসেবে কোচবিহারের স্বীকৃতির দাবিতে প্রায় ৮ বছর পর আবারও রেল রোকো আন্দোলনে নামল ওই সংগঠন, যার জেরে মঙ্গলবার রাত থেকে উত্তর পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি। ঘুরপথে যাত্রা করছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দ বিহার অরুণাচল এক্সপ্রেস, নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস। স্বাভাবিকভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রচুর যাত্রী। আলাদা রাজ্যের স্বীকৃতি দাবি করে প্রথমে কোচবিহার জেলা শাসক দফতরে বিক্ষোভ দেখান জিসিপিএ এবং কেএসডিসি নামে দুই সংগঠনের কর্মীরা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা বংশীবদন বর্মনের ঘোষণা মতো 11ই ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রেল রোকো আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকেই বংশীবদন কর্মী সমর্থকদের নিয়ে জমায়েত শুরু করেন অসম বাংলা সীমানায় জোড়াই রেল স্টেশনে। বুধবার ভোরের আলো ফুটতেই ওই কর্মী সমর্থকেরা রেল পথে বসে পড়েন। হাতে ফেস্টুন পোস্টার নিয়ে স্লোগান তোলেন তারা। বিক্ষোভের কারণে মঙ্গলবারও বেশ কিছু ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে উত্তর পূর্ব ভারতীয় রেল। বাংলা থেকে অসমগামী ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি আপ এবং ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। এখন ট্রেন অবরোধের জেরে স্টেশনে এসে অসুবিধায় পড়া যাত্রীদের বাসে করে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন থেকে। ৮ বছর আগে 2016 সালে এভাবেই আলাদা রাজ্যের দাবি তুলে রেল অবরোধ কর্মসূচি শুরু করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের দাবিতে নিউ কোচবিহার স্টেশনে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হয়েছিল। প্রায় ৮০ ঘণ্টা ধরে অবরোধ চলার পর অভিযান চালায় পুলিশ। ৮ ঘণ্টার মধ্যে রেললাইন থেকে অবরোধকারীদের হটিয়ে দেওয়া হয়েছিল। পুলিশি অভিযানের কয়েক ঘণ্টা আগে থেকে আন্দোলনকারীদের নেতা বংশীবদন বাবু বেপাত্তা হয়ে যান। ৮ বছর পর ঠিক একই দাবি নিয়ে রেল অবরোধ শুরু হলো জোড়াই রেল স্টেশন থেকে। জোড়াই স্টেশনকে অবরোধের কেন্দ্রস্থল হিসেবে বেছে নেওয়ার কারণ হল উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ বিঘ্নিত করা। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল, তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে, তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি কেমন খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায়। পূর্ব মেদিনীপুরে 3 দিনের সফর তার। বেশ কিছু কর্মসূচি থাকলেও এই সফরে মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করা। তারপর একটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে দীঘা হেলিপ্যাড ময়দানে। সেখানে তাকে দেখতে ভিড় করেছিলেন অনেকেই। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহও ছিল তুঙ্গে। তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। হেলিকপ্টার থেকে নেমেই মুখ্যমন্ত্রী যান জনতার কাছে। তাদের সঙ্গে হাত মেলান, কথাও বলেন। তারপর সেখান থেকে চলে আসেন ওল্ড দীঘার অতিথিশালায়। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দীঘায়। দীঘা গেট থেকে সৈকত পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সমুদ্র সৈকত। বুধবার সকালে অতিথিশালা থেকে মুখ্যমন্ত্রী যাবেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে। মন্দিরের কাজ কতদূর এগিয়েছে, কতটা বাকি, সেই সবই খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দির ট্রাস্টি বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে। জেলার বিধায়কদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তার। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আগামী বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা।
তবে শুধু প্রশাসনিক কাজই নয়, তৃণমূল সূত্রে খবর দীঘা সফরে গিয়ে জেলার দলের সাংগঠনিক বিষয়েও খোঁজখবর নিতে পারেন মুখ্যমন্ত্রী। সোমবারই সেই বিষয়ে জেলার বিধায়কদের সঙ্গে তার এক প্রস্ত কথা হয়েছে। আগামী 15ই ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাথি সমবায় ব্যাংকের নির্বাচন রয়েছে। এবার সেই ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই সমবায় ভোটে দলীয় প্রার্থীদের জেতাতে দ্বন্দ্ব সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর 2018 সালে পুরীর সমান উচ্চতার জগন্নাথ মন্দির দীঘায় তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওল্ড দীঘায় প্রস্তাবিত জগন্নাথ দেবের মাসির বাড়িতেই গোড়ায় জগন্নাথ মন্দির নির্মাণের ভাবনা চিন্তা করেছিল রাজ্য সরকার। পরে নিউ দীঘা স্টেশনের ধারে ভোগী ব্রহ্মপুর মৌজায় মন্দির নির্মাণের সিদ্ধান্ত হয়। 2022 সালের অক্ষয় তৃতীয়ায় 25 একর জমিতে জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। রাজ্য সরকারের তরফে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। খরচ হচ্ছে 180 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। 20 লক্ষ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ পুরাতন মালদা ব্লকের ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব কুমার মণ্ডলের বিরুদ্ধে। আধিকারিকের নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া। মালদা থানার সামুন্ডা কলোনির এক বাসিন্দা ফারুক হোসেন জানিয়েছেন, তার আত্মীয় দিলওয়ারা খাতুনের মৌলপুর এলাকায় প্রায় 5 একর জমি রয়েছে, কিন্তু তার মৃত্যুর পর সেই জমি অন্যের নামে রেকর্ড করে দিয়েছে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। বিষয়টি জানার পর দপ্তরে যোগাযোগ করার পরও ওই ব্যক্তির থেকে 20 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। তারপরই জমির অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আর এই প্রসঙ্গে পুরাতন মালদার ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব কুমার মণ্ডলের দাবি, মৃত্যুর আগেই বন্টননামা করে দিয়েছিলেন দিলওয়ারা খাতুন। সেই মোতাবেকই রেকর্ড হয়েছে। অভিযোগের কোনো সত্যতা নেই। বিএলও নামে এফআইআর করেছি, কারণ বিএলও জালাতিভাবে রেকর্ড করে দিয়েছে। হিয়ারিং এর ডেট 29 তারিখ 22 তারিখ, হিয়ারিং না হয়ে রেকর্ড করে দিল বিএলও। আমরা তো বিএলও, আমরা আসলে রেকর্ডের কাজ বা মিউটেশনের কাজ আমরা খুব কমই করি, কারণ আমাদের বেশিরভাগ সময় আমাদের অফিস ম্যানেজমেন্টের সময় যায়। এই কাজটা সম্পূর্ণ আমার রেভিনিউ অফিসাররাই দেখেন। তো যখন অভিযোগ উঠলো, তখন আমি কিন্তু ওনাদের কেসগুলো আমি কিন্তু নিজের হাতে দেখলাম, বের করে আমি দেখলাম যে না, কেসগুলো উনি সব মেরিট ঠিকই আছে, কিন্তু যেহেতু উনি মৃত্যুর আগেই ওটাকে অলরেডি বন্টননামা বন্টননামা ঠিক বলবো না, পার্টিশন শুট করে গেছেন এবং আদালত ওটাকে মান্যতা দিয়েছেন এবং তারপরে ওনাদের সেই অনুযায়ী ওনারা ভোগ দখল করে আছেন। হ্যাঁ, এবং আমাদের এখান থেকে আড়াই ইনকোয়ারি ওনারা করিয়েছেন, রেকর্ডটা হয়েছে, আড়াই ইনকোয়ারি করিয়েছেন, সেখানে ওদের ভোগ দখলও আছে, সেই অনুযায়ী ওনারা রেকর্ড করিয়েছেন। এবার যদি এই রেকর্ডের এগেনস্টে যদি ওনাদের কোনো যদি অভিযোগ থেকে থাকে, ওনারা কিন্তু অ্যাপিলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ঢাকলো ঘন কুয়াশায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারই মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় 2 ডিগ্রি কমে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, দাঁড়িয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলায়। কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণের 3 জেলাও। আগামী 2 দিনে পাল্লা দিয়ে কমবে রাতের তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে 15 ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচেও নেমে যেতে পারে, তবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকছে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। কমতে পারে দৃশ্যমানতাও। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।